হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে সাথী হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মূসা সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। মূসা নবী একটু আশ্চর্য হলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মূসা যাও তুমি নিজে গিয়া দেখে আসো কেন কসাই তোমার সাথী হবে। মূসা নবী চলে গেলেন, কসাইয়ের দোকানে চলে গেলেন। কসাইয়ের দোকানে যাওয়ার পর তাকায় দেখলেন কসাইয়ের মধ্যে স্পেশাল কোনো আমল নাই, শুধু গোশত কাটে। সারাদিন গোশত কাটার পর বড় একটা গোশতের টুকরা প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিকাল বেলা বাড়ির দিকে রওনা হয়ে গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তিনিও ছদ্মবেশে পেছন পেছন রওনা হয়ে গেলেন, কসাইয়ের পেছনে রওনা হয়ে গেলেন। কসাই ঘরের ভিতরে ঢোকার পরে মূসা নবী পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন, ঘরের দরজার মধ্যে কড়া নাড়তে শুরু করলেন, দরজা খুলো। এইবার কসাই দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর মূসা নবী পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন, আমি একজন মুসাফির, আজকে রাতটা আমি তোমার বাড়িতে থাকতে চাই। কসাই ডাক দিয়া বলে, আহলান ওয়া সাহলান, আসেন আসেন আসেন, আপনি ঘরের ভিতরে ঢুকেন, এই রুমের মধ্যে আপনি একটু বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে। কসাই পাশের রুমে যাইয়া মাচার উপর থেকে একটা বৃদ্ধা নারীকে নামাইয়া নিজের হাতে গোসল দিল, টাওয়াল দিয়া গাটা মুছে দিল, নিজের হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে ওই বৃদ্ধা মহিলাটার মুখের মধ্যে তুলে দেয়। বৃদ্ধা মহিলাটাও দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দেয়া কয়, হে মালিক, আয় আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুব সন্তুষ্ট। এইবার মাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে, বৃদ্ধা নারীটাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে আলাদা একটা প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়া পয়গম্বর মূসাকে ডাক দেয়া বললেন, ও মুসাফির, এই নেন আপনার রাতের খাবার, রাতের খাবার খাইয়া আপনি ঘুমাইয়া যান। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠা আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমি আমার দোকানের মধ্যে। এইবার মূসা নবী ডাক দিয়া বললেন, এই কসাই তুমি আগে বলো এই বৃদ্ধা নারীটাকে, বৃদ্ধা মহিলাটাকে? কসাই ডাক দিয়া বলে, বৃদ্ধা নারীটা কেউ না, এই বৃদ্ধা নারীটা হলো আমার জনম দুঃখিনী মা। এই মা সারা দুনিয়াতে আমার কেউ নাই। আমি আমার মাকে প্রতিদিন নিজের হাতে গোসল করাই, আর পরে আমি নিজের হাতে রান্না করে মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেই, মা দোয়া করে দেয়। মূসা নবী ডাক দিয়া বললেন, তোমার মা কি দোয়া করলো? মূসা নবী ডাক দিয়া বললেন, ওই কসাই ডাক দিয়া বলে, আমার মা আমার উপর সন্তুষ্ট হওয়ার পরে আমার জন্য একটা দোয়া করে, একটা পাগলা দোয়া করে, কিন্তু আমি জানি ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। গত কয়েক বছর যাবত এই দোয়াটা আমার মা করে আসছে, কিন্তু আমি জানি দোয়াটা কখনোই কবুল হবে না। পয়গম্বর মূসা নবী বললেন, তোমার মা তোমার জন্য কি দোয়া করে জানায় দাও। কসাই ডাক দিয়া বলে, আমার মা আমার উপর খুশি হওয়ার পর আমার মা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে, আমার মা একটা দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমি আমার ছেলের উপরে আমি সন্তুষ্ট। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মূসা নবী, তার নাম নাকি মূসা, বনি ইসরাইলের নবী। আয় আল্লাহ, আমি দোয়া করলাম, আমি আমার ছেলের জন্য দোয়া করলাম, আমার সন্তানটাকে ওই মূসা নবীর সাথে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম নে গুনাম। আরে আল্লাহর গুনাম, মায়ের
মায়ের দোয়া থাকার কারণে, মা দোয়া করার কারণে, মায়ের দোয়ার বরকতে একজন কসাই যিনি গোস্ত কাটেন, আর কোনো বিশেষ কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, কিন্তু মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিলেন কে? পরিপূর্ণ ঈমানের উপরে চলতে গেলে আপনার উপরে বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। জেল জরিমানা আসতে পারে, কিন্তু বিচলিত হওয়া যাবে না। মুসলমান এতে কোনো বিচলিত হয় না, কারণ মুসলমান জানে বিজয় একদিন মুসলমানদের হবে, ওই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি তাকায় দেখেন, বর্তমান ইউরোপ আমেরিকাতে মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এর কারণ যে কোরআনটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমার নবীর উপরে নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আজকের বিজ্ঞানীরা ওই কোরআন গবেষণা করে বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। বড় বড় ব্যক্তিরা পর্যন্ত কালেমা পড়ে মুসলিম হয়, কারণ তারা কোরআনকে রিসার্চ করে। কিন্তু আমরা ভালো করে রিসার্চ করতে পারি না, বেঈমানরা রিসার্চ করে। তারা দেখে কোরআনে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এর মধ্যে বিজ্ঞানের কথাও পাওয়া যায়, হুবহু মিলে যায়। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বড় বড় বিজ্ঞানরা পর্যন্ত কোরআন পড়ে আমার নবীর আদর্শটাকে দেখে। আমার নবী, তারা দেখলো নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো প্রত্যেকটা কথা উম্মতের কল্যাণের জন্য বলেছেন। আমার নবী যে কথাগুলা বলেছেন উম্মতের স্বাস্থ্যের জন্য ভালো, উম্মতের সব দিক দিয়া ভালো। আমার নবী যে কথাগুলা বলেছেন বিজ্ঞানের সাথে মিলে যায়। এজন্য ইউরোপ আমেরিকাতে মানুষ প্রতিনিয়ত এই ইসলামের সুন্দর আদর্শ দেখে, আমার মায়ার নবীর এত সুন্দর আদর্শ দেখে ১৫০০ বছর আগে আমার নবী যে আদর্শ আমাদেরকে উপহার দিয়ে গেলেন, যে কোরআন আল্লাহ পাঠাইলেন, এই কোরআন রিসার্চ করে নবীর আদর্শ দেখে মানুষ দিন দিন ইসলামের সৌন্দর্য দেখে মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ধারণা করা হয় আগামী ৭০ সালের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে নাকি? অনেকে চায় ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, অনেকে চায় ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, অনেকে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে বাতি জ্বালায় রাখছি, যে বাতি জ্বালায় রাখবো, কিয়ামত পর্যন্ত জ্বালায় রাখবো, এই বাতি কেউ নিভাতে পারবে না। যে নিভাইতে আসবে ওরাই নিভে যাবে। ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে রোপণ করলে চারা বীজ নিচের দিকে যায় নাকি উপরের দিকে ওঠে? উপরের দিকে বিশাল বড় গাছ হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক তেমনি ভাবে ইসলামকে যতই বেঈমানরা মাটির নিচে গেড়ে দিতে চাইবে, ইসলাম মাটির নিচে যাবে না, বরং ইসলামকে যত আঘাত করবে, ইসলাম চারা বীজের মতো উপরের দিকে উঠতে থাকবে। কারণ ইসলামটাকে যত লাড়া দিবে, যত গবেষণা করবে মানুষ, যত জানবে, ততই মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য মহা সত্য পাঠিয়েছেন, আমার নবীর সুন্দর আদর্শ দিয়েছেন। আমার নবীর আদর্শ এত সুন্দর, এর যুবক আমার নবীর আদর্শটাকে গলার মধ্যে লাগায় নাও, নবীর আদর্শটাকে গ্রহণ করে চলো। আমার নবীর আদর্শটা এত সুন্দর, ওই নবীর আদর্শটা দেখে মানুষ কালেমা পড়ে মুসলিম হয়। আজকে তুমি মুসলমান, তুমি ইহুদি নাসারাদের কাটিন দিয়া চলো, তাদের আদর্শকে গ্রহণ করে তুমি চলো। ইহুদি নাসারারা যেইভাবে তারা লাইফ স্টাইল ভাবে চলাফেরা করে,
যেইভাবে তারা চলাফেরা করে, যেইভাবে তারা জীবন যাপন করে, আমাদের মুসলমানদের মধ্যে এরকম যুবক তাদের মতো করে জীবন যাপন করে। তারা যেইভাবে কাটিং দেয় মেসি নেইমার, তারা যেইভাবে কাটিং দেয় আর্জেন্টিনা ব্রাজিল, অথচ তারা মুসলিম না খ্রিস্টান। তাদের আদর্শ অনেক যুবক গ্রহণ করে করে চলে। এরকম হতভাগা মুসলমান যুবক আছে না নাই? কি আদর্শ নিয়ে পাগল হইলে রে যুবক? দুনিয়াতে কত মানুষের আদর্শ আমরা দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, কত মানুষের আদর্শের আবির্ভাব দুনিয়ার জমিনে ঘটেছে, কিন্তু আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ হয় না। এর আল্লাহর গোলাম তাকায় দেখেন, ভারতের একজন অবিসংবাদিত নেতা, কি জানি নামটা, সে বড় একজন নেতা, সে বই পড়ে, কিতাব পড়ি, সে শুনতে পাইল ভারতের মুসলমানদের মুখে একটা নাম শোনা যায়, তাদের নবীর একজন নাম হলো মুহাম্মদ। আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে অবাক হলো, নবীর জীবনীটা সে লাইব্রেরি থেকে ক্রয় করলো, লাইব্রেরি থেকে কিনে পড়তে আরম্ভ করলো, পড়া শুরু করলো। সে মনে করলো ওই মোহাম্মদ নবীর জীবনীটা একবার পড়বো, প্রথম পৃষ্ঠাটা পড়বো, তারপর রেখে দিব, আর পড়বো না, একটু জানবো শিরোনামটা পড়বো, আর পড়বো না। কিন্তু না না, সে প্রথম জীবনীটা কেনার পর প্রথম জাপটা পড়লো আমার নবীর ব্যক্তিগত জীবন, শৈশব কৈশোর, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আমার নবীর পারিবারিক জীবন। পড়তে 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 পুরাটা বই শেষ করে ফেললো। দ্বিতীয় খণ্ড আনলো, দ্বিতীয় খণ্ড পর্যন্ত শেষ করে ফেললো। সে একটা কমেন্ট করলো, আমি দুনিয়াতে কত মানুষের আদর্শ পড়লাম, কত দার্শনিকের জীবনে আমি পড়লাম, হিন্দুদের কত দার্শনিকের জীবনী পড়লাম, এরপরে বিভিন্ন ধর্মাবলম্বীদের কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, কত জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ নবীর আদর্শের মতো কোন আদর্শ আমি পাই নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে যুবক, ওই নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও, ওই নবীর আদর্শটা এত সুন্দর। আরে যুবক, ঘরের মধ্যে যদি তুমি শান্তি আনতে চাও, অনেক যুবক বলে আমার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, শুধু অশান্তি অশান্তি, মা বাবার সাথে কোনো মিল নাই, স্ত্রী সন্তানের সাথে কোনো মিল নাই, স্ত্রীর সাথে মিলে না, সন্তানের সাথে ঝগড়া, সন্তান কথা শোনে না, দুঃখ, মনে কোনো শান্তি নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। এরে যুবক, ঘরের মধ্যে কেমন করে তোমার শান্তি আসবে? একটাই কারণ, তোমার ঘরের মধ্যে নবীর আদর্শ না। ইসলাম দিয়া তুমি ঘরটাকে সাজাতে পারো নাই। ইসলাম দিয়া যদি ঘরটাকে সাজাইতে পারতা, নবীর আদর্শ দিয়া যদি ঘরটাকে তুমি সাজাইতে পারতা, অল্প রোজগার দিয়াও তোমার ঘরের মধ্যে শান্তি চলে আসতো। কারণ আমার নবী এমন এমন কথা বললেন। আমার নবী কি কথা বললেন? নবী বলেন, সবার সাথে ভালো আচরণ করো, পরিবারের সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, সন্তানকে স্নেহ করো, ছোট বড়কে মহব্বত করো, ছোট বড়কে তোমরা শ্রদ্ধা করো, ভালোবাসো, সবার সাথে ভালো আচরণের কথা বলে। শুধু তাই না, একটা খ্রিস্টান, একটা ইহুদি, এমনকি বেঈমান বেদিনও যদি হয়, এক গ্লাস পানি দিয়া হলো তার মেহমানদারি করাও। খবরদার, বেদিনের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আমার পাশের ঘরে, আমার পাশের বাড়িতে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, আজকে আমি মুসলমান, আমার শক্তি বেশি, আমার পাওয়ার বলে আমি তাকে কষ্ট দিলাম, আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করলাম, তার পারিবারিকভাবে কষ্ট দিলাম, প্রতিবেশী হইয়া আমি মুসলমান হইয়া তারে কষ্ট দিলাম। আল্লাহর নবী কি করা কথা বললেন জানুনি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এর উম্মত খবরদার, তোমার
তোমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, ইহুদি হয়, বেদিনা হয়, খবরদার তুমি যদি তার অধিকার মেরে খাও, তুমি যদি তার হক মাইরা খাও, তার অধিকার নষ্ট করো, কিয়ামতের দিন আমি নবী ওই ইহুদির পক্ষে, বেদিনের পক্ষে, তোমার বিপক্ষে হয়ে বাদী হয়ে আমি দাঁড়ায় যাব, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, কারণ তাকে তুমি কষ্ট দিয়েছো। কারণ আমার নবী তো শিখায় নাই যে তাদেরকে তুমি কষ্ট দিবা। আমার নবী বলেন সব ধর্মাবলম্বীদের সাথে ভালো আচরণ করো, কাউকে তুমি কষ্ট দিবা না, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। আমাদের সমাজের মধ্যে এখন বাবা মা একটা বোঝার মতো হয়ে গেছে। অনেক যুবক আম্মা জানকে আব্বা জানকে কষ্ট দেয়, এরকম যুবক আছে না নাই? বউর কথা শুনে, স্ত্রী বিবি সাহেবের কথা শুনে আব্বা আম্মাকে কষ্ট দেয়, এমনকি অনেক সন্তান মা বাবাকে আঘাত পর্যন্ত করে, এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? শুধু তাই না, বউর কথা শুনে সুন্দরী একটা বউ পাইনা, যুবক বিয়ে করার আগে কত সুন্দর আচরণ, মা বাবার সাথে কত সুন্দর ভালো আচরণ, কত মহব্বত করে, কোথাও বেড়াইতে যাইলে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নেয়, আব্বা আম্মা তুমি দোয়া করে দিও। কিন্তু বিয়ে করার পর কেমন জানি সন্তান একটু অন্যরকম হয়ে গেল, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে চায় না। কেমন বলে, সন্তান নতুন বিয়া করার পর, নতুন একটা বউ পাওয়ার পর, সুন্দরী বিবি পাওয়ার পর সন্তান মা বাবাকে ভুলিয়ে গেছে, মা বাবাকে এখন আগের মতো সালাম দেয় না, আব্বা আম্মাকে আগের মতো মহাব্বত করে না। কেমন বলে, ওই সুন্দরী বউ নিয়ে শহরের মধ্যে চলে যায়, শহরে ফ্ল্যাটের মধ্যে ভাড়া করে থাকে, বাসা ভাড়া থাকে, কোটি কোটি টাকা কামায়, কিন্তু মা বাবা বৃদ্ধ মানুষ গ্রামের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে আব্বা আম্মা জীবন চালায়। ওই মা বাবা ভালো একটা কাপড়ও পরতে পারে না, ভালো খাবারও খাইতে পারে না, ওই মা বাবার বছরে একবারও পর্যন্ত খবর নেয় না। দুই ঈদের মধ্যে ওই সন্তান শহরের বাড়িতে বউ নিয়ে থাকে, কিন্তু মা বাবা গ্রামের বাড়িতে কোনো খোঁজ খবর পায় না, ভালো খাবার পর্যন্ত খাইতে পারে না, ভিক্ষে করে খায়। এরকম হতভাগা সন্তান, কপাল পোড়া সন্তান দেশের মধ্যে আছে না নাই? এর সন্তান খবরদার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন, খবরদার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করলাম, খবরদার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। আল্লাহ তাআলা নিজেই ওসিয়ত করলেন, ওসিয়ত করে বললেন, হে মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। এর সন্তান, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করবা না। কারণ হামালাতহু উম্মুহু, বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধারণ করে নাই, ওয়াহনান আলা ওয়াহান, মা তোমারে কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। শুধু তাই না, 2 বছর তোমারে দুধ পান করিয়েছে। শুধু তাই না, মা যখন তোমারে গর্ভে ধারণ করলো, 10 মাস 10 দিন কত কষ্ট, 9টা মাস মা তোমার জন্য কত কষ্ট করলো। এরপরে যখন তুমি দুনিয়ার জমিনে আসবা, দুনিয়ার জমিনে তখন যখন তুমি আসলা, কত কষ্ট দিয়া যে তুমি দুনিয়ার জমিনে আসলাম। মা যখন তার সন্তান দুনিয়ার জমিনে জন্ম দেয়, প্রসব করে, ওই ব্যথা এত কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ডেলের বেশি ব্যথা, 45 ডেলের ব্যথা একসাথে সহ্য করতে পারে একজন সুস্থ মানুষ। কিন্তু ব্যথার তীব্রতা যদি এর চাইতে বেশি বেড়ে যায়, হয়তো লোকটা মারা যাবে, না হয় বেহুশ হয়ে যাবে। কিন্তু আপনার আমার মা তার সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট করে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে মা তার একটা সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য মা তার সন্তানের জন্য কত কষ্ট করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করে। তার মানে কত কষ্ট। এজন্য খবরদার, মার হক আদায় করে শেষ করতে পারবা না, তুমি পারবা না। এক সাহাবী ডাক দিয়া বলে, ও নবী,
ও নবী, আমি আমার মাকে কাঁধে করে কাবা ঘরের চারদিকে আমি ঘুরিয়েছি, তাওয়াফ করিয়েছি। ও নবী, আপনি বলে দেন আমি আমার মায়ের ছোটবেলা যে মায়ের কাছ থেকে দুধ পান করেছি ওই দুধের ঋণ আদায় করতে পেরেছি কিনা? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সন্তান। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি কি প্রশ্ন করলা তুমি? লাউ কথা চিন্তা, গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দেও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ পান করেছো ওই দুধের ঋণটা পর্যন্ত তুমি আদায় করতে পারো নাই। এজন্য খবরদার মা বাবাকে যেন কষ্ট না দেই, কারণ আব্বা আম্মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিশেষ করে মা যখন হাত তোলে, মায়ের হাত আল্লাহ কখনো ফেরত দেয় না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম যদি এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, সারা দুনিয়ার খতিব সাহেবেরা যদি এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আপনার মা, আপনার গর্ভধারিণী মা যদি আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর দরবারে দুইটা হাত বিছায় দেয়, আপনার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে আগে আগে পৌঁছে যাবে। আরে আল্লাহর গোলাম, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। আরে আল্লাহর গোলাম, এজন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? আর হুজুরে বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না। নবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো মা বাবা যে সন্তানের জন্য 2টা হাত বিছায় দেয়, ওই হাত আল্লাহ কখনো ফেরত দেয় না। এজন্য যুবক, ওই আব্বা আম্মার কাছ থেকে দোয়া নাও, বিশেষ করে মায়ের কাছ থেকে দোয়া নাও। ডাক দিয়া বলে, আম্মা আমি অমুক জায়গায় যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করে দাও। শহরে যাব, দোয়া করে দাও আমি যেন জীবনে সফল হতে পারি, আল্লাহ যেন আমার জীবনটাকে সুন্দর করে দেয়। মায়ের কাছ থেকে দোয়া চান, মা যদি দোয়া করে মায়ের দোয়া কবুল হয়ে যায়। খবরদার, সুন্দর স্ত্রী পাওয়ার পরে মায়ের সাথে খারাপ আচরণ করিও না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। অনেকদিন পর উনি ওনার ছেলে ইসমাঈলকে দেখতে গেলেন। হাদিসের বর্ণনা, উনি ওনার ছেলেকে দেখতে গেলেন অনেকদিন পর, কিন্তু ওই দিন ইসমাঈল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকারি করার জন্য। বাড়িতে ওনার বিবি, স্ত্রী। ইব্রাহিম নবী ঘরের দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়া বলে, ওয়ালাইকুম আসসালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, কাইফা হালুকা উম্মি, মা তুমি কেমন আছো? মেয়েটা ডাক দিয়া বলে, বেশি সুবিধার না। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, তোমার স্বামী কই? বলে, বনে গিয়েছে শিকারি করার জন্য। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ইদা জা আযাউজুকা মিনাল গাওয়া, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরা আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, আর বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। ইব্রাহিম চলে গেলেন, ইসমাঈল বাড়িতে আসলেন। ইসমাঈল আসার পর বিবি বলতে আরম্ভ করলো, ডাক দিয়া বলে, স্বামী আমার, দুপুর বেলা আমাদের বাড়িতে একটা বুড়া আসছিল। বুড়া
ইসমাইল নবী বললেন বুড়া আসছে মানে কোন বুড়া, কি বলছে? কইছে আপনার একটা সালাম দিতে। ওয়ালাইকুম আসসালাম। আর কি বলছে? বলছে আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠটা পাল্টে ফেলে। ইসমাইল ডাক দিয়া বললে, ও বিবি তুই কি করলি? নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল মারলি, নিজের কপাল নিজে পুড়লি, তুই কি করলি? তুই এটা কি করলি? কারণ নবীরা বোঝে নবীদের সিগনাল, পুলিশে বোঝে পুলিশের সিগনাল, ঠিক কিনা? নবীরা বোঝে নবীদের সিগনাল। ইব্রাহিম নবী কি বললেন? ইসমাইল ধরে ফেলছে। ইসমাইল ডাক দিয়া বললেন, আরে ওইটা তো বুড়া না, যে লোকটা, যে বুড়া লোকটা আমাদের বাড়িতে আসছিল ওইটা তো বুড়া না, ওইটা তোর শ্বশুর আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা যা বলছে এটা তো গ্রিন সিগন্যাল না, এটা তো রেড সিগন্যাল। আমার বাবার কথার অর্থ হলো, আমার বাবার কথার মানে হলো আমি যেন তোরে তালাক দেই। তালাক দিয়ে দিলেন, বাবার খুশির জন্য তালাক দিয়ে ফেলেছেন। আপনারা আবার করেন না। এটা ছিল, উনি ছিলেন নবী, কারণ নবীরা যা করে আল্লাহর আদেশে করে, মন গড়া কোনো কথা কইনি। এরপর ইসমাইল আলাইহিস সালাম তিনি আর একটা বংশীয় নারীকে বিবাহ করলেন। বিবাহ করার পর আবার 3 বছর পর ইব্রাহিম নবী ছেলেকে দেখতে আসলেন, ইসমাইলকে দেখতে আসলেন। ওই দিন ইসমাইল বাড়িতে নাই, ওই দিন ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে। এবার ইব্রাহিম নবী ঘরের দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে মোলায়েম কণ্ঠে, জাদু মাখা কণ্ঠে সালামের জবাব দিয়া বলে, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, কাইফা হালুকা উম্মি, মা তুমি কেমন আছো? মেয়েটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় ভালো। খাওয়া দাওয়া কেমন চলে? বলে ভালো। সংসার কেমন চলে? বলে আরো ভালো। মেয়েটা ডাক দিয়া বলে, আপনি কে? বাইরে থেকে মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়ায় আপনি কথা বলতেছেন। আপনি ভিতরে আসেন, কেউ তো আমাদের খবর নিতে আসে না, আপনি ভিতরে আসেন। ইব্রাহিম নবী বললেন, আমি ভিতরে আসবো না, বসবো না, পরিচয় দিব না, ভিতরে আসবো না, পরিচয় দিব না। মেয়েটা ডাক দেয়া বলে, আপনি যদি ভিতরে না আসেন আমি কিন্তু রাগ করব। জোর কইরা ঘরের ভিতরে ঢুকাইলেন, শরবত পান করালেন, খেজুর দিলেন, রুটি দিলেন, খাওয়াইলেন, আপ্যায়ন করলেন। ইব্রাহিম নবীও ওই মেয়েটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, দোয়া করে দিলেন। আর ডাক দিয়া বললেন, মা ওয়া ইদা জাআ যাওজুকা মিনাল গাবা, ও মা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্লা। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল আসলেন। ইসমাইল আসার পর বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের বাড়িতে নুরানি চেহারা একজন মানুষ, আল্লাহর ওলির মতো দেখতে নুরানি চেহারার একজন মানুষ আমাদের বাড়িতে আসছিল। নুরানি চেহারার লোক, মুরব্বী টাইপের লোক। কথা শুনে তো ইসমাইল নবী ভয় পেয়ে গেলেন। এর আগে তো একটা ঘটনা ঘটছে। কেমন আচরণ করেছিস? বলে আমি ভালো আচরণ করেছি, আপনি চিন্তা করবেন না। আমি অনেক আপ্যায়ন করেছি, তিনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছে, আর বলে দিয়েছে আপনি যেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনও না পাল্লা। ইসমাইল বিবিকে জড়ায় ধরলেন আর ডাক দিয়ে বললেন, বিবি রে তুই তো পরীক্ষায় পাস। কারণ আমার ওই যে লোকটা আসছিল, বুড়া লোকটা আসছিল, যে মুরব্বী লোকটা আমাদের বাড়িতে আসছিল, উনি সাধারণ কোনো মানুষ না, উনি হলেন আমার আব্বা তোর শ্বশুর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আমার আব্বাই যা বলছে এটা তো গ্রিন সিগন্যাল, ভালো সংকেত। আমার আব্বার কথার মানে হলো আমি যেন তোরে কোনোদিন ছেড়ে না দেই। এই যে আজকে তোর হাত ধরলাম,
জান্নাতেও কিয়ামতের ময়দানেও যাতে দুইজনে একসাথে হাত ধরে জান্নাতে যেতে পারি। ভাইরা আমার, এজন্য খবরদার, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। পারলে তাদের কাছ থেকে দোয়া নাও, তবুও খারাপ আচরণ করবা না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ফয়সালা হলো মা বাবাকে নিয়ে। খবরদার, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ মা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। মা বাবার দোয়ার এত দাম। সাহাবী ডাক দিয়া বলে, ও নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল 3টা। 1 নাম্বার হলো সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার হলো আল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করা। শুধু তাই না, এক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী আস্তাইযিনুকাল জিহাদ, ও নবী আপনি আমারে জিহাদে যাওয়ার অনুমতি দেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বলো, তোমার বাড়িতে তোমার আব্বা আম্মা বেঁচে আছে নাকি বলো? বলে, হ্যাঁ আমার বাড়িতে আমার আব্বা আম্মা আছে। ডাক দিয়া বললেন, যাও যাও, বাড়িতে যাও, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলেই ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাইবা। এজন্য খবরদার, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। কার আদেশ? কারণ আপনি বড় আল্লাহর ওলি হতে পারেন, বড় মুফাসসির হতে পারেন, বড় মুফতি হতে পারেন, বড় মুখ সাহেব হতে পারেন, কিন্তু মা দোয়া করলেই কবুল, কিছু কইলেই কবুল। একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর একজন ওলি, বড় একজন আবেদ, বনি ইসরাইলের একজন আবেদ, সারা রাত তাহাজ্জুদ করে। বুখারীর বর্ণনা, পাহাড়ের উপরে তার ঘর, তাহাজ্জুদ নামাজ বাদ দেয় না। পাশেই তার মায়ের ঘর, তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। মুমিনদের মর্যাদা তাহাজ্জুদ নামাজ। ওয়া বিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মুমিনদের মর্যাদা তাহাজ্জুদ নামাজে। আরে আল্লাহর গোলাম, ওই জুরাইজ নামের আল্লাহর ওলি, তার নাম হলো জুরাইজ, পাশেই তার মায়ের ঘর। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। পাশের ঘর থেকে মা ডাক দিয়া বলে, জুরাইজ, ইয়া জুরাইজ আশরিবনি মায়া, বাবা আমার একটু পানি পান করা, আমার পানির তৃষ্ণা পেয়েছে, পানি পান করা। জুরাইজ তো নামাজের মধ্যে দাঁড়ায় গেল। জুরাইজ মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি তো নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, এখন মাকে পানি পান করাবো নাকি নামাজ পড়বো, কি করব? জুরাইজ চিন্তা করলো, নামাজটা শেষ করে নেই, তারপরে মাকে পানি পান করাবো, মাকে পানি দিব। আবার একটু পর মা ডাক দিয়া বলে, জুরাইজ, বাবা আমারে পানি পান করা। তখনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে কয়, নামাজটা শেষ করে নেই, তারপরে মায়ের কাছে যাব, মাকে পানি পান করাবো। আবার মা ডাক দিয়া বলে, জুরাইজ, বাবা আমারে পানি দে। জুরাইজ মনে মনে কয়, এই তো আমার নামাজ শেষ, এখনই তো মায়ের কাছে যাব, মাকে পানি পান করাবো। কিন্তু একটু সময় মায়ের আর সহ্য হয় নাই। মায়ের অন্তরে ব্যথা চলে আসছে, মায়ের মনের মধ্যে কষ্ট চলে আসছে। মা আল্লাহর দরবারে বদদুয়া করে ফেলল। ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি আমার জুরাইজ রে মরণ দিও না।
বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি আমার জুরাইজকে মরণ দিও না। মা দোয়া করছে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। 3 দিন পর বেশ্যা নারী এসে হাজির। দরজার মধ্যে কড়া নাড়তে আরম্ভ করলো, জুরাইজ দরজা খুলে দাও, দরজা খুলো। জুরাইজ দরজা খুলে দিল। বেশ্যা ডাকতে বলে, দেখো জুরাইজ, বুখারীর বর্ণনা। ওই বেশ্যা ডাক দিয়ে বলে, দেখো জুরাইজ, আমি কত সুন্দরী, কত অনন্যা, কোনো কাক পক্ষী টের পাবে না, কেউ দেখবে না, কোনো মানুষ দেখবে না, চলো আমরা অপকর্মে লিপ্ত হয়ে যাই। জুরাইজ ডাক দিয়া বলে, মাআযাল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমি আল্লাহরে ভয় পাই। এই বেশ্যা, আমি তোর সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না, তুই দূর হয়ে এখান থেকে চলে যা। এবার বেশ্যা নারী জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই। জুরাইজের কাছে সুবিধা করতে না পাইরা এবার বেশ্যা পাহাড় থেকে নিচে নাইমে এসে দেখে একজন রাখাল ছাগল চড়ানোর পরে ক্লান্ত হয়ে ঘুমায়। রাখালে ঘুম থেকে ডাক দিয়া কয়, রাখাল দেখ, আমি কত সুন্দরী, কত অনন্যা, কত সুন্দর চোখ আমার, কত সুন্দর চুল, কত সুন্দরী আমি, দেখ, কোনো কাক পক্ষী টের পাবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না, চল আমরা অপকর্মে লিপ্ত হই। রাখাল রাজি হয়ে গেল। রাখাল কয়ে, পাইছি তোরে। এইবার রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম শুরু করে দিল, অবৈধ শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। তাদের দুইজনের এই অবৈধ শারীরিক সম্পর্কের ফলে বেশ্যার গর্ভে একটা বাচ্চা চলে আসলো। 3 মাস পর বেশ্যার পেট বড় হয়ে গেল। এলাকার মানুষ ডাক দিয়া বলে, কিরে বেশ্যা, তোর তো বিয়া শাদী হয় নাই, তোর তো বিয়া শাদী হয় নাই, তোর তো স্বামী নাই টামি নাই, বাচ্চা পাইলি কই, তোর তো স্বামী নাই, বাচ্চা পাইলি কই? এবার বেশ্যা নারী ডাক দিয়া বলে, ওই যে তোমাদের আল্লাহর ওলি জুরাইজ পাহাড়ের উপর ওঠে আল্লাহর ইবাদত করে, আমার পেটের বাচ্চা জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, আমার পেটের বাচ্চার বাপ হলো জুরাইজ, সত্য না মিথ্যা? জুড়ে বলেন, কত পার্সেন্ট মিথ্যা? এবার সবাই জুরাইজকে ধরছে, সবাই জুরাইজকে ধরছে। ডাক দিয়া কয়, জুরাইজ, এতদিন মনে করতাম তুই বড় আল্লাহর ওলি, এখন দেখি তুই বড় ভণ্ড। এতদিন মনে করতাম বড় আল্লাহর ওলি, এখন দেখি তুই ভণ্ড। রশি দিয়া বাইদা পাহাড়ের উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসলো। আর ডাক দিয়া বলে, জুরাইজ, তোর ভিতরে তো ঝামেলা কেন? জুরাইজ ডাক দিয়া বলে, আমার অপরাধটা কি বলো? বলে, তুই অপকর্ম করেছিস। কার সাথে? বলে, বেশ্যার সাথে। জুরাইজ ডাক দিয়া কয়, আমি বেশ্যারে চিনি না, জানিও না, বেশ্যারে চিনি না। সবাই ডাক দিয়া কয়, জুরাইজ, পাপ করার পর কেউ কিছু জানে না, কেউ কিছু চিনে না, তোর অবস্থাও তাই, তোরে খুন মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুরাইজ ডাক দিয়া কয়, হে মালিক, কি বিপদে আমি পড়লাম, কি বিপদে পড়লাম? জীবনে কোনোদিন অন্যায় করি নাই, গুনাহ করি নাই, কোন পাপের শাস্তি তুমি আমারে দাও? ঠিক আছে, তোমরা আমারে মৃত্যুদণ্ড দিও, তবে মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুযোগ দাও হলো। জুরাইজ নামাজ পড়লো। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক, তুমি রব যদি এক হও, তাহলে বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব, ওই বেশ্যার পেটের বাচ্চার জবান তুমি খুইলা দিও। নামাজ শেষ হয়ে গেল। জুরাইজ ডাক দিয়া বলে, বেশ্যা, এই বেশ্যা, বল তোর পেটের বাচ্চার বাপকে? আপনি। সত্য না মিথ্যা? এবার জুরাইজ বেশ্যার পেটের বাচ্চার দিকে ইশারা করে ডাক দিয়া বলে, এই পেটের বাচ্চা, তুই সত্যি করে বল, তোর রব যদি আল্লাহ হয়, তাহলে তুই সত্য কথাটা সবার সামনে ঘোষণা দিয়া দে, বল তোর বাপকে। কি আজীব ঘটনা! 3-4 মাসের বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, এখনো হাত গজায় নাই, পা গজায় নাই, এখনো মাথা হয় নাই, পরিপূর্ণ হয় নাই। এই 3 বছরে 3 মাসের বাচ্চা পেটের ভিতর থেকে
বড়দের মতো করে কথা বলতে আরম্ভ করলো। ডাক দিয়ে বলে, আনতা রাস্তাবি, আপনি আমার পিতা নাম। আবি যালিকা রাহাল গানাম, ওই যে চিপার মধ্যে দেখা যায় রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। তার মানে আপনি বড় আল্লাহর ওলি হতে পারেন, বড় আবেদ হতে পারেন, বড় মুফাসসির হতে পারেন, বড় আলেম হতে পারেন, কিন্তু মা হাত তুলে কিছু কইলেই কবুল। কত বড় আল্লাহর ওলি জুরাইজ, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তাহাজ্জুদ নামাজ বাদ দেয় না। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর বড় ওলি হয়ে গেছে, কিন্তু এত তাহাজ্জুদ পড়ার পরেও, এত বড় আর ওলি হওয়ার পরেও মায়ের বদদুয়া থেকে রেহাই পায় নাই। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকু নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আরে যুবক, ওই আব্বা আম্মা যদি পুরা হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, আব্বা আম্মা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ বয়সে চলে যায়, খারাপ আচরণ করিও না রে যুবক। ওই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহ বলেন, তোমার আব্বা আম্মা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ বয়সে চলে যায়, দুইজনেই যদি বৃদ্ধ বয়সে চলে যায়, খবরদার খারাপ আচরণ করিও না, ধমক দিও না, মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত বলিও না। কেমন আচরণ করবি রে সন্তান, আল্লাহ তাআলা শিখায় দেয়, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান লাতীফা, আয় কাওলান জামিলা, আয় কাওলান লাইনান সাহলা। ও সন্তান, যেই ভাষাটা বড় নরম, যেই ভাষাটা বড় সহজ, যেই ভাষাটা বড় সুন্দর, ওই ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলো, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে না থাকে, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আল্লাহর নবী আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন কেমন করে আব্বা আম্মার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা ছোটবেলা আমাকে যেমন করে লালন পালন করেছে, ওই মা বাবার প্রতি তুমি রহম করো রে আল্লাহ। প্রতি শুক্রবারে মায়ের কবরের সামনে দাঁড়াইয়া নামাজের উপর মা বাবার জন্য চোখের পানি ছেড়ে জিয়ারত করবেন, চোখের পানি ছেড়ে ওই আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আয় আল্লাহ, ওই মা বাবা দুনিয়াতে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছেন, এত কষ্ট করে লালন পালন করলেন, শিক্ষা দিয়ে গেলেন। আয় আল্লাহ, আজকেও তুমি মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ। সন্তান হয়ে মা বাবার জন্য ফরিয়াদ করলাম, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হবে কিনা বলেন? আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নিবেন। অবাধ্য সন্তানও যদি হও, বাধ্যগত সন্তানের খাতায় নামটা লিখে দিবেন কে?